এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝুরা ভুনা। তো এই জায়গায় কিছু গরুর মাংস নিয়ে নিচ্ছি। এগুলো আগে চিকনার মধ্যে ভিজানো ছিল, তাই একটু শক্ত হয়ে গেছে। তো এগুলোকে একটা শিলপাটার মাধ্যমে ছেঁচে এভাবে ঝুরা ঝুরা করে নিছি। তো এখন একটা কড়াইতে আমরা এর মধ্যে দিয়ে দিছিলাম তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর একটা মাংস মশলা দিছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তারপর এখন দিয়ে দিলাম জিরা বাটা একটু 1 টেবিল চামচ পরিমাণ দিছি। এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এগুলো ভালোভাবে নাড়াচাড়া মিক্স করার পর এখন এর মধ্যে হলুদের গুঁড়াও দিয়ে দিছি। এখন এগুলোকে ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য এটাকে কষাতে রেখে দেব। এটাকে ভালোভাবে কষাতে হবে যেন উপরের তেলটা ভালোভাবে উঠে আসে। আর একটা কথা, তোমরা চাইলে এখানে আর একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো। এটা কষানো হয়ে গেছে পর আমরা যে গরুর মাংসগুলোকে ঝুরা ঝুরা করে রেখে দিয়েছিলাম ওইগুলাকে এখন এর মধ্যে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এটাকে সাথে একটু পানিও অ্যাড করছিলাম। পানি অ্যাড করার কারণে এগুলা মিশাতে অনেক সুবিধা হবে। মশলাটা ভালোভাবে এই মাংসের ভেতরে ঢুকবে আর খেতে অনেক বেশি মজার হবে এই মাংসটা। আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষের এই গরুর মাংসের ঝুরা ভুনাটা অনেক বেশি ভালো লাগে, কারণ এটা সকালে নাস্তায় রুটির সাথে তোমার খেতে অনেক মজাদার হয় এবং নাস্তায় এটা একটা ভালো খাবার হিসাবেও বলা যায়। এখন গরুর মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিছি 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর ভাজা করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এটা কীরকম হয়েছে। তো এই সহজভাবে আমি বাসায় রান্না করে নিলাম গরুর মাংসের ঝুরা ভুনাটা। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর এটা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো দ্বিতীয়ত, সন্ধ্যার সময় আমাদের অনেক ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। তো এই জায়গায় আমি কিছুটা বুট ধুয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সোডা, 4-5টা আস্ত কাঁচামরিচ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে চুলায় সিদ্ধ করতে দিয়েছিলাম 30 মিনিটের মতো। আমি ওই ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর আমার ফুচকা খেতে এতটা বেশি ভালো লাগতেছিল না, তাই আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মটর সিদ্ধ নিয়ে নিতেছিলাম। তারপর এর উপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতেছিলাম। এরপর দিয়ে দেব এর উপর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি একটু কমিয়ে নিয়েছিলাম কারণ এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করব, এর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই জায়গায় কতগুলো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। এগুলো প্রচুর পরিমাণ ঝাল ছিল। তারপর আমি এই জায়গায় একটা লেবু স্লাইস দিয়ে দিয়েছিলাম ভালোভাবে। এটাকে ভালোভাবে রসটা বের করে নিছি। বের করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ যে বুট সিদ্ধ করছিলাম ওর থেকে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিছি। পানি নেওয়ার পর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছিলাম। তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এখন খেতে যা অসাধারণ লাগে। এভাবে তোমাদের ফুচকা খেতে ইচ্ছে না করলে এভাবে তোমরা খেয়ে দেখতে পারো, এটা অনেক মজার হয় খেতে। এইগুলা খাওয়ার পর আমরা ফুচকা খাওয়াও বাদ দিই নেই। ফুচকা খাওয়া তো বাদ দেওয়া যায়ই না। তারপর আমরা ফুচকার মধ্যে এগুলো সব ভরতেছিলাম, যে মটর ঘুগনি সিদ্ধ করছিলাম এগুলো সালাড টালাড দিয়ে মিক্স করে ভরতেছিলাম। অল্পই খাবো। তারপর এর মধ্যে আমি কিছুটা টক দিয়ে দিতেছিলাম, এটা বাসায় তৈরি করার টক। তো এগুলো দিয়ে এখন আমি ফুচকা খাইতেছি। তারপর আমরা 3 বোন মিলে এই জায়গায় আমরা কোন আইসক্রিম খাইতেছিলাম। আপু আসার সময় বাসায় পিৎজা নিয়ে এসেছিল, তারপর আমরা পিৎজাও খাইতেছিলাম।
পিৎজা খাওয়ার পর এরপর আমরা আবার পেঁয়াজ আলুর চাপও আনছিল আব্বু, ওইগুলোও খাইতেছিলাম, সাথে ছিল শসা। এরপর আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করবা।